জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল গত 11 জুন প্রকাশ করা হয়েছে এবং যারা চান্স পেয়েছেন তারা অনলাইন থেকে ভর্তির ফর্মটি অলরেডি অনেকে পূরণ করে নিয়েছেন। এখন কলেজে চূড়ান্তভাবে ভর্তি হয়ে যেতে হবে। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এই ঈদের মধ্যে কি ভর্তির যে কার্যক্রম সেটি কি বন্ধ থাকবে, আর বন্ধ থাকলে কতদিন পর্যন্ত বন্ধ থাকতে পারে, আমরা ভর্তির যে কার্যক্রম সেটি কবে থেকে শুরু করতে পারবো। সো এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এর সাথে আরো খুঁটিনাটি বেশ কয়েকটি তথ্য শেয়ার করব। প্রথমত ব্যাপার হচ্ছে যে ঈদের বন্ধ দেওয়া হয়েছে কতদিন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল, চলো আমরা নোটিশটি এক নজর দেখে নিব। তো নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। একটু নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নোটিশটি এখানে রয়েছে। আর এই নোটিশটিতে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 16 জুন 2024 তারিখ রবিবার থেকে 20 জুন 2024 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। তার মানে 20 জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ। এরপরে আবার কিন্তু শুক্রবার শনিবার রয়েছে, এই 2 দিনও কিন্তু বন্ধ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করেছে যে অফিস বন্ধ থাকবে শুক্র শনি 2 দিন। তার মানে আগামী 21 এবং 22 জুন এই 2 দিনও বন্ধ। সেক্ষেত্রে আগামী 23 জুন থেকে তোমরা কিন্তু ভর্তি শুরু করতে পারবে। কলেজে গিয়ে তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে বা টাকা পয়সা এগুলো জমা দিতে পারবে 23 জুন থেকে। মনে রাখবে 23 জুন থেকে শুরু, আর আগামী 27 জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে, তাই তো? হ্যাঁ, নোটিশটিতে তো তাই দেখতে পাচ্ছি যে 27 জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। সেক্ষেত্রে 23 জুন, 24, 25, 26, 27 এই 5 দিন তোমরা প্রত্যেকেই ভর্তি হতে পারবে। তাই যারা ভর্তি হতে চাইছো এই ঈদের বন্ধের মধ্যে কিন্তু ভর্তি হতে পারবে না, কোনোভাবে কলেজে যাওয়ার ট্রাই করো না। আপাতত ঈদ উদযাপন করো এবং যখন কলেজগুলো চালু করবে বা বিশ্ববিদ্যালয় খুলবে তখন তোমরা গিয়ে ভর্তি হয়ে যেও, ঠিক আছে? সো আগামী 23 জুন থেকে 27 জুন পর্যন্ত ভর্তি চলবে। ওই সময়টার মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে জেনে নিতে পারো, অথবা তোমার যে কলেজ সেই কলেজের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারো। এই হচ্ছে ব্যাপার। আর তুমি যে ফর্মটি পূরণ করেছো সেটি কি সফলভাবে কমপ্লিট হয়েছে কিনা কিভাবে তুমি জানতে পারবে বলো তো? তো এটা জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসবে। এবার অনার্স ট্যাব থেকে অনার্স অ্যাডমিশনের মধ্যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করবে। এরপরে তোমার সঠিক রোল নাম্বার, পিন নাম্বার এখানে দিয়ে দিবে। যেমন আমি এখানে একটা রোল নাম্বার, পিন নাম্বার দিয়েছি। এবার লগ ইন করবো। লগ ইন করার পর কি দেখা যাচ্ছে, এই শিক্ষার্থী সে তার অ্যাডমিশনের যে প্রসেস সেটি কিন্তু কমপ্লিট করে নিয়েছে, কিন্তু তার ভর্তিটি এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি, কলেজ থেকে অ্যাপ্রুভ করেনি, পেন্ডিং অবস্থাতে আছে। যদি অ্যাপ্রুভ করে নেয় তাহলে এই পেন্ডিং লেখাটা থাকবে না, এখানে অ্যাপ্রুভ থাকবে, আর এখানে ডাউনলোড পিডিএফ অপশনটাও থাকবে না। সো তোমরা কিন্তু এভাবে তুমি বুঝে নিতে পারো যে তোমার প্রথম রিলিজ স্লিপের ভর্তির ফর্মটি পূরণ হয়েছে কিনা, ঠিক আছে? এবং পূরণ করে তুমি কলেজে জমা দিয়ে দিবে। নির্দিষ্ট সময় যেটা বললাম 23 তারিখ থেকে 27 তারিখ অবশ্যই কাজটি কমপ্লিট করবে। এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।